বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা একটা বিশৃঙ্খলা করে আজকে ইফতার পার্টি পণ্ড করার একটা প্রচেষ্টা চালায়। জাতীয় পার্টি কোনো আওয়ামী লীগের দোষক ছিল না। অত্যন্ত দুঃখজনক যে আমরা নির্ধারিত তারিখেই যথাসময়ে আমরা আজকে ইফতার মাহফিল, আমাদের পার্টির চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন, সব কিছু ঠিক থাকার পরেও হঠাৎ করে ইফতারের 1 ঘন্টা আগে কতিপয় বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে তারা একটা বিশৃঙ্খলা করে আজকে ইফতার পার্টি পণ্ড করার একটা প্রচেষ্টা চালায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই। তার কারণ আমরা বরাবরই দেখেছি সভা সমাবেশ রাজপথ, রাজনীতিটা রাজপথে হবে, সভা সমাবেশ হবে, কিন্তু আমাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে ইফতার রমাদান উপলক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন আকারে বিভিন্ন প্রতিষ্ঠান একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই ইফতার পার্টিগুলো করে থাকে। আমি মনে করি না যে ইফতার পার্টি কোনো রাজনৈতিক পর্যায়ে পড়ে। এনারা যেটা বলতে চাইলো সেটা তো আসলে মিলে না। বলতে চাইলো যে আওয়ামী লীগের দোসররা ইফতার পার্টি করতে পারবে না, তো সেটা তো ঠিক না। জাতীয় পার্টি কোনো আওয়ামী লীগের দোষক ছিল না। আমরা এই বৈষম্য বিরোধীর ছাত্রদের পক্ষে, দাবি দেওয়ার পক্ষে ছিলাম। এটা আপনারা যারা মিডিয়া, আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান সে সংসদ থেকে শুরু করে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে তার এই দাবি দেওয়ার পক্ষে আমাদের পার্টির চেয়ারম্যান। ইফতার পার্টি তো আমরা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগই হলো না। এই পরিস্থিতি সে কীভাবে আসেন? সে মাঝপথ থেকে সে ব্যাক করেছে। মাঝপথ থেকে যখন দেখলো যে এখানে একটা হট্টগোল, এই হট্টগোলকে পরিহার করার জন্য সে ব্যাক করেছে। ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা যাদের দাওয়াতে আসছিল, এরাও তো অনেক লোকজন নেতাকর্মীরা ছিল। তা আমরা আসলে এই আজকের যে হট্টগোলটা, আমার পার্টি চেয়ারম্যান বলল হট্টগোল করার প্রয়োজন নাই, যেহেতু সংযমের মাস, তোমরা সংযমে থাকো, আমি ব্যাক করলাম। এগুলো পরবর্তীতে কর্মসূচি হবে, যেহেতু আমরা ইফতার পার্টি নিয়ে এগুলো আমরা কোনো রাজনীতি করতে চাই না।